नमस्कार আমি অন্নপূর্ণা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করব তো আর দেরি না করে চলো বন্ধুরা রেসিপি শুরু করা যাক রেসিপিটা শেয়ার করা যাক প্রথমে আমি এখানে আমের পাল নিয়েছি তার সাথে আমি চালের গুঁড়া মিশিয়ে দিয়েছি এরপর আমি পরিমাণ মতন চিনি দিব চিনি একটু কম দিব তার কারণ আম যথেষ্ট পরিমাণ মিষ্টি আছে সেজন্য আমি চিনি বেশি দিইনি যাই হোক এখন আমি একটু লবণ দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি আমি কয়েক চামচ পরিমাণ গুঁড়ো দুধ ভালো করে এখন আমি মিশিয়ে নিয়েছি এখন আমি সরাসরি চলে গেলাম আমি পাইপ্যানে আগে থেকে একটু তেল গরম বসে দিয়েছি এখন আমি চামচ দিয়ে ভালো করে ছোটো ছোটো করে বড়ার মতন ভেজে নিব দেখো বন্ধুরা সবগুলো দেয়া হয়ে গেছে তো এখন আমি উপর থেকে একটু তেল দিয়ে দিব যাতে করে ফুলে যায় কারণ আমি পাইপ্যানে তো তেল দিলে তেলটা ছড়িয়ে যায় সেজন্য উপর দিয়ে তেলটা দিয়ে দিলে তাড়াতাড়ি ফুলে যায় তো এই ইউনিক রেসিপিটা তোমরা বাড়িতে কে করেছো অবশ্যই জানাবে আর যদি তোমরা বাড়িতে কেউ এখনও তৈরি করনি তাহলে অবশ্যই এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খেয়ে বলবে তোমাদের রেসিপিটা কেমন হয়েছে এই পিঠাটা খাওয়ার পর কিন্তু আমি বয়স দিচ্ছি আর এই পিঠাটা খেতে কিন্তু একদম তালের পিঠার মতন হয়েছে তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে এভাবে আমার মতন শেয়ার করে অন্যদেরকে এই পিঠা বানানোর জন্য সহযোগিতা করবে আর তোমরা এই ভিডিওটা কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোন কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের জেলার নাম আমার এই ভিডিওতে লিখে যাবে তাহলে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের আইডিগুলোর নাম মেনশন করে দিব যাতে করে নতুন নতুন বন্ধুরা তোমাদের এই আইডি দেখে তোমাদের বাড়ি থেকে ঘুরে আসতে পারে তোমাদেরকে বন্ধু করতে পারে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আমের পিঠা বানানো হয়ে গেছে খুব লোভনীয় হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে যাই হোক পিঠা বানানো শেষ আজকে এই পর্যন্ত অনেক ভালো থাকো ধন্যবাদ সবাইকে।